জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। श्रीचैतन्यमुखोद्गीर्न हरे कृष्णेति वर्णकं निमज्जन्तं जगत्प्रेम्णि विजयन्तं तदाह। कृष्णाय गोपीनाथाय मदनमोहनाय च मदिच प्राणनाथाय गोविन्दाय नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये। स्वीतं स्वीतं नित्यं गीतं गीतमुदं चिन्तितं चित्तं भक्ता जय गोविन्द वाणी चन्द्रिकां चन्द्रिका। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। আমাদের আস্বাদন চলছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র যে গোপীদের সঙ্গে তিনি পরদার্থ করেন, মানুষের ভুল ধারণা তারা না বুঝতে পেরে তারা অপরাধ করে। কিন্তু তারা কারা? শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন গোপীনাং পরদারার্থ খণ্ডন, তারা পরদান না। সমস্যা সৌদি বলছেন কৃষ্ণ স্বরূপ শক্তি নিত্যং বিলসতি প্রভু গোপস্তত্র সর্বাখ্যা সচিদানন্দ বিগ্রহ। তারা কারা? প্রভু শ্রীকৃষ্ণ নিত্যকাল স্বরূপ শক্তিগণের সহিত বিলাস করেন। তিনি আমাদের মতো রক্ত মাংসের শরীরের সঙ্গে তিনি কোনোদিন বিলাস করেন না। তাদেরকে সুখী করেন, তাদের সঙ্গে তিনি বিলাস করেন। আমাদের এই দেহটা স্বরূপ শক্তি নয়, কিন্তু সেইটা আমাদের সঙ্গে সমজ্ঞান করলে অপরাধ। গোপীগণ সেখানে তার স্বরূপ শক্তিভূতা, নিজের সত্যত্বের প্রকাশ। তারা সচ্চিদানন্দ প্রতিমা। আর কি? সচ্চিদ আনন্দ প্রতিমা। সত্যময় বস্তু, তিনি জ্ঞানময় বস্তু, তিনি আনন্দময় বস্তু। গোপী শব্দ আনন্দ। গোপী শব্দে যিনি কৃষ্ণকে সর্ব ইন্দ্রিয় দিয়া আপ্যায়িত করেন আর তার গোবিন্দকে সুখী করেন, তার নাম গোপী। আর গোপী শব্দ অর্থ হল শ্রীমতী রাধা, অন্য কাউকে বোঝায় না। গোপী শব্দের অর্থ হল শ্রীমতী রাধা। রাধারানী সব শক্তির প্রকাশ, গোবিন্দের থেকে প্রকাশ। তার অনন্ত রূপ, অনন্ত সৃষ্টি, এগুলো বুঝতে গেলে এও ভগবানের করুণা চাই, তা নাহলে ভগবানকে বোঝা যায় না। ভগবানের বুঝতে গেলে ভগবানের করুণায় ভগবানকে বুঝতে হয়। ভগবানকে ভজনা করতে গেলে ভগবানের কৃপায় তার ভজনা করতে হয়, তাছাড়া কোনো কিছু না। জীবের হাতে কোনো কেরামতি নেই, তার করুণায় তার ভজন করতে হয়। তাই শাস্ত্রে বলছেন ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, গোপীগণও তারা সচ্চিদানন্দ বিগ্রহ। তারা স্বরূপে বিলাস করে, বিরূপে কখনো বিলাস করেন না। ভগবান শাস্ত্রের প্রমাণকে খণ্ডন করে বলছে আজকে কৃষ্ণার রূপ দেহাস পরাবরহ তাসাং স্বকীয় পরাক্রং যদি ছায়া প্রবদ্ধতে। তারা কৃষ্ণের ঈশ্বররূপ দেহাদি বিশিষ্ট। তারা দেহতে ধারণ করেন, ব্যক্তিগত দেহ ধারণ করেন না। তার ইচ্ছারূপ ওই দেহাদি বিশিষ্ট। যখন কৃষ্ণের যা ইচ্ছা হয় গোপীগণ সেই রূপ ভাবে তাকে সেবা করতে থাকেন। তার ব্যক্তিগত কিছু চায় না যে
এর স্বরূপ শক্তি কেউ ব্যক্তিগত না। এই জাগতিক যে মায়া শক্তি এরা অন্যভাবে চলে, কেউ কার কথা শোনে না, এই মায়া শক্তি। কিন্তু স্বরূপ শক্তি শক্তি গোবিন্দের, আর মায়া শক্তি মায়ার অনুরূপ ভাবে চলে। একটু বিচার কি শুধু দিচ্ছে, আমরা হলাম সকলে যেটা মায়া শক্তির থেকে প্রকাশ। ওই জন্য মায়া যেমন আমাকে পরিচালনা করেন, তার ব্যতিরিক আমরা কিছু করি না। কিন্তু গোপীগণ তারা স্বরূপ শক্তির অনুরূপ ভগবানের শক্তিতে প্রকাশ। গোবিন্দ যেমন তাদের পরিচালনা করে, দুটো জিনিস বুঝতে কোনো কষ্ট নাই, তারা তেমনি চলে। তাই বলছেন গোবিন্দ ইচ্ছা অনুরূপ, ব্যতিরেক কিছু না, ইচ্ছা তার অনুরূপ পাবে, তারা সেরকম দেহাদি ধারণ করে তাকে সেবা করেন। সর্বদা তারই ইচ্ছা তৎপরাদের অন্যতমা, সর্বদা সবসময় তারই ইচ্ছা তৎপরাদের। তৎপর শব্দের অর্থ হল কখন গোবিন্দ কি সেবা, কখন কি বলবেন, সেই দিক তারা ধ্যান জ্ঞান। এই জন্য সেবকের মধ্যে এই গোপীগণ অন্যতমা। ওনাদের মতন এত সুন্দর সেবক দ্বিতীয় আর কেউ নেই। মহিষীগণ আছেন, লক্ষ্মীগণ আছেন, দেবীগণ আছেন, কিন্তু গোপীর মতন অন্যতম সেবক গোবিন্দের আর কেউ নাই। তাদের স্বকীর্ত ও পারকীয়ত্ব কৃষ্ণের ইচ্ছায় সংগঠিত হয়ে থাকেন। তিনি স্বকীর্ত, তাদের কাছে স্বকীর্ত ভাব আস্বাদন করতে চান, তখন তিনি কি করেন, তাদেরকে যোগমায়া, তাদেরকে বিবাহ দেন। কত লীলা শক্তি, এগুলো বসে বসে আস্বাদন করলে না, বাহ্যের কথা চিন্তা থাকবে না। ভগবান যখন স্বকীর্ত লাভ করতে চান, তখন এই যোগমায়া লীলা শক্তি বুঝতে পেরে যোগমায়া কেমন ভগবানের ইচ্ছানুরূপ করতে থাকেন, সঙ্গে সঙ্গে তাদের স্বকীর্ত করা, আর তাদেরকে বিবাহ করা। সকলে বসে আছেন, সকলে কৃষ্ণের হাতে সমর্পণ করবেন। আর সেখানে যে বলছেন বিষ্ণু মহারাজার বাড়িতে, আসুন আসুন দেবী, দেখো তো আমার এই কন্যাটার কোথায় যোগ আছে। কারণ উনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী। সঙ্গে সঙ্গে ফর্মুলা দেখে তিনি বললেন, এ তো বিবাহ আছেন আইনের সঙ্গে, তাদের মাথায় হাত মানে বাস পড়েছেন। আমরা ছোট্টবেলার থেকে জেনেছি আমি কৃষ্ণের কাছে সমর্পণ করব। কখন রাধারানী যখন জন্মলীলা করলেন, তখন তিনি অন্ধ হয়ে জন্মলীলা করেছিলেন। এত সুন্দরী, সব দিক থেকে কোনো অসুবিধা নেই, তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কারণ গোবিন্দ বলছেন, রাধে আমি ভ্রম বৃন্দাবন প্রকাশ করে আমরা লীলা করব, তোমার যেতে হবে। তোমার ওই বিষ্ণু মহারাজের নাম ছিল সূর্যদেব, যে তপস্যা করেছিলেন, তাই তপস্যায় সন্তুষ্ট হলেন। তিনি ভগবান বলছেন বর মাগুন, তিনি বলছেন আমি আর কি বর মাগ, তবে আমার বর হলো আপনার পাশে যিনি আছেন রাধাকে আমি কন্যা রূপে পেতে চাই। সূর্যদেব, ওই সূর্যদেব হল বিষ্ণু মহারাজ। তপস্যা না করলে কি কিছু হয়, লাভ করা যায় তাকে। আমরা যে করছি এও তপস্যা, কিন্তু তপস্যা কিন্তু তপস্যা হচ্ছে না। আমাদের সাধু সংগতি একটা তপস্যা, তবে তপস্যা মতো তপস্যা করতে হবে, তবে তাদেরকে লাভ করতে পারবো। তখন রাধা বলছেন আমি কারো কন্যা নয়। গোবিন্দ বলছেন দেখো আমার সখীর জন্য তার কন্যা, আমি তো কথা দিয়েছি। কারণ
তপস্যার ফল তো অবশ্যই তাকে দান করতে হবে। তার জন্য আমি কথা দিয়েছি তোমাকে যেতে হবে। তিনি কৃষ্ণের ইচ্ছায় সব চলেন। বলছে ঠিক আছে, তবে আমি কিন্তু জন্মলীলা করব। বলছে আমি করছি, তোমারও করতে হবে। গোবিন্দ বলছেন আমিও গোকুলে ওই জন্মলীলা করছি, তোমারও করতে হবে। তখন বলে ঠিক আছে প্রভু, আমি যে জন্মলীলা করবো তা আমি কিন্তু চোখ খুলবো না, আমি আগে তোমাকে দেখবো তারপর চোখ খুলবো। কি মাদের জল। হ্যাঁ, ব্রহ্মপুত্র পুরাণে বলছে, বলে আমি তোমাকে দেখবো তারপর চোখ খুলবো। তিনি ওই ভাদ্র মাসে সোমবারে বিশাখা নক্ষত্রে তিনি জন্মলীলা করলেন। জানি জয় জায়গা, কারণ ঠিক বিষ্ণু মহারাজের যেমন তেমনি আমার নন্দ বাবারও তেমন, তাদের অনেক বয়সে পুত্র হয়েছে। কত আরাধনা করি, পুত্র পেতে গেলে তাও আরাধনা। আমরা যেমন কৃষ্ণকে লাভ করতে গেলে আরাধনা করছি, হ্যাঁ, আর পুত্র পেতে গেলে তাদের আরাধনা করতে হয়। তারা অনেক বয়সে ওই দুই মহারাজ একজন কন্যাকে পেলেন, একজন কৃষ্ণকে লাভ করলেন। তাই বলছেন আমিও সেইভাবে করছি, তুমি সেরকম হও। তিনি আবির্ভূত হলেন, রাজ্যের সাড়া পড়ে গেলেন। কারণ আর প্রজারা এমন, তার পুত্রের জন্য তারা ভগবানের কাছে তারাও বলেন এ কি কেমন প্রজা, রাজার মঙ্গলের জন্য। কারণ রাজার যদি কন্যা পুত্র কন্যা না হয়, রাজাকে বলে হাট কুড়ো রাজা। এই যারা বিবাহ করেন তাদের পুত্র নাহলে হাট কুড়ো, তারা বেঁচে থাকা তাদের অমঙ্গল। কিন্তু মৃত্যু তো ভগবানই দিত, তারা দুইজনে পাপী। তার জন্য তারা হাটকুড়ি যান। হাটকুড়ো শব্দের অর্থ হলো পুত্র সন্তান নাই। কিন্তু রাজা হাটকুড়ো তো অমঙ্গল, অরাজক। তারাও ওই ভগবানের প্রার্থনা করতে লাগলেন। এদিকে এনারা প্রার্থনা, রাজ্যের সকলে প্রার্থনা করতে লাগলেন। কি মধুর কথা বলো তো। তার জন্য তাদের সকলের ইচ্ছায় ওই রাধারানী আবির্ভূত হলেন। কন্যাকে পেয়ে কি অপূর্ব, সেখানে কমলা প্রকাশ করি অর্থাৎ লক্ষ্মী, সে তো বটে তিনি লক্ষ্মী সর্বলক্ষ্মী শ্রীমতী রাধারানী। এটা আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বৃন্দাদেবী অষ্টকে তিনি ৩ নম্বর শ্লোকে বলছেন, সমস্ত বৈকুণ্ঠ শিরোমনশ্রী কৃষ্ণেশ বৃন্দা বনদন্য ধামনি তত্ত্বাধিকারে বিশ্বন পুত্রা বৃন্দে নমস্তে চরণারবিন্দ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি লক্ষ্মী আছেন। আর সেই সব লক্ষ্মীরও লক্ষ্মী, সর্বলক্ষ্মী আমার শ্রীমতী রাধা রানী, তার আজ্ঞায় এই বীণা দেবী কাজ করেন। এই যে লক্ষ্মী সর্বলক্ষ্মী ওই হলো রাধা রানী। তিনি আদিশক্তি, আদি প্রকৃতি। তার জন্য সাধুগণ সে আদিশক্তি শ্রীমতী রাধারানীর আনুগত্য সব সাধন মাধব। জাগতিক লোকে মনে করেন এরা কোনো মায়ের করুণা পেল না, অর্থাৎ কালীর করুণা পেল না, যা কি সাধন মতন করেন। কিন্তু শাস্ত্রে যে প্রমাণ দিয়ে তারা সে মূল প্রকৃতির সেবা করেন। এই জগতে যত দেবীর মূর্তি বলে, এই জগতে যে দেবীর মূর্তি আমার রাধারানীর ছায়া মূর্তি। কারণ এই জগতে কেন হবেন না, এই জগৎ তো মায়ার জগতে ছায়া থাকে, আর সেই গোলক বৃন্দানে কেবল কায়া থাকেন,
সরব শক্তির বিলাস কায়া, আর মায়া শক্তির বিলাস রাধারানীর ছায়া শক্তি। এই জগতে সব ছায়া শক্তি রাধারানী। এই জগতে যারা দুর্গা পুজো করেন তাও তিনি ছায়া শক্তি। এই জগতে সরস্বতী পুজো করেন সেই আমার রাধারানীর ছায়া শক্তি। আর চিৎ জগতে সরব শক্তিতে অবস্থান করেন এই জন্য বৈষ্ণবগণ তারা নিরন্তর তারা সরস্বতী বিলাস করেন, মূল প্রকৃতি রাধারানী পূজা করেন। এটা একটা ঘটনাই ছিল জৈব ধর্মে বক্তব্য তুলে ধরেছেন। শান্তিপুরে এক ভক্ত লাহারি মাসাই, তিনি ওই নবদ্বীপ মায়াপুর দর্শন করতে আসলেন। দর্শন করতে করতে তিনি গৌতমদ্বীপে গিয়েছিলেন। গৌতমদ্বীপে গিয়ে তিনি ওই সাধুদেরকে দর্শন করলেন, তাতে ভালো লাগে। সাধুরা সেই সুরভি কুঞ্জে মাধবী তলায় বসে হরিনাম করেন, আবার সেখানে ভজন করেন, হরিকথা হয়। সেখানে হরিকথা সাধুদের মুখে শুনে তিনি সংসারে ফিরে যাওয়া ভুলে গেলেন। সাধুদের কাছে ভগবানের কথা বীর্যবতী কথা, মাইক যে ভাবগুলো তা সব নষ্ট করে দেয়। বাহ্যে কোনো মাইক ভাব সেখানে থাকেন না, স্বরূপ ভাব প্রকাশ করেন। সাধুর মুখে যে কথা, বীর্যবতী কথা, এত শক্তি, তার এত ভালো লাগলো। সেখানে থাকেন, ভজন করেন। আর তার ব্যবহার কি, সব সাধুরা দেখবে একটা কে যদি যান তার ব্যবহারটা অতি ভালো হলে সাধুরা তাকে সবাই যত্ন করে না, সকলে যত্ন করেন। তিনি সব সাধুদের প্রিয় হলেন। আবার যে কথাগুলো হরি কথাগুলো আলোচনা চলেন সেগুলো বিচার করেন সেই, তাতে তারা সাধুরা খুব মুগ্ধ আর সাধুদের আশ্রমে থাকেন। পরবর্তীতে তার সাধন মদন দেখে পরমহংস বাবাজি মহারাজ তাকে দীক্ষা দিলেন, বাবাজি দিলেন। কেন উপযুক্ত তিনি উপযুক্ত। তার সাধুগণ কে উপযুক্ত কে অনুপযুক্ত সাধুগণ বুঝতে পারেন। বুঝতে পেরে তাকে বাবাজি বেশ দিলেন। আর বাবাজি বেশ পেয়ে তার সরব শক্তি বিলাস করতে লাগলেন, কেবল আনন্দ আর আনন্দ। তাই তিনি ওই অবস্থান করেন। বাড়ির কথা ভুলে গেলেন, শান্তিপুরি বাড়ি। কিন্তু তার দুই ছেলে, সে দুই ছেলে বলতে, বাবা কতদিন তিনি এই নবদ্বীপ গিয়েছে, ফিরে আসছেন না কেন? তার মা বলতে, দাও তো। বড় ছেলেকে পাঠালেন। কিন্তু বাবার কাছে তারা বড় বড় ন্যায়শাস্ত্র পণ্ডিত, কিন্তু বাবার কাছে যে কেউ পরাজিতই চলে আসছেন। মা চিন্তা করছেন কি করে তাকে বাড়ি আনা যায়, তার মা চিন্তা করছেন। কিন্তু ছেলেদের কথা যখন শুনলেন না, কার কথা শুনলেন? সেই তার না লাহিড়ী মাসাই পরবর্তী তিনি অদ্বৈত বাবাজি নাম বলে শান্তিপুরী তার বাস বলে তাকে পরমহংস বাবাজি মহারাজ অদ্বৈত তার বাবাজি মহারাজ নাম দিয়েছিলেন শান্তিপুরী বাড়ি বলে। এবার সেই লাহিড়ী মাসাই তার একটা বাল্য বন্ধু ছিলেন। এই বাল্য বন্ধু খুব আন্তরিক। তিনি কাশিতে পড়াশোনা করতেন, বেদান্ত পড়তেন। যথাসময় তিনি বাড়িতে আসলেন। আর ছেলেগুলো সে বাবার বন্ধুর সঙ্গে বলতে, বাবা দেখো আজ কোথায় গিয়েছে, একদম বাড়ি আসে না। সাধুদের পাল্লা পড়ি সে ওখানে থেকে গেল। বলে সাধুরা হলো ছেলে ধরা, বলে সাধুদের কাছে গেলেই আর কেউ ফেরে না। সাধুকে ছেলে তারা সরস্বতী তাদের বিলাস করায়। সাধুরা সরস্বতীতে বিলাস করেন, আর তার কাছে যে আসেন তাদেরও সরস্বতী বিলাস করায়। সাধুদের এত শক্তি। তা আমি জানতো বাবাকে ফিরিয়ে নিয়ে আসুন।
তিনি চলে আসলেন। যথাসময়ে তিনি তিনি হরিকথা বসে আছেন, সুন্দর বাবাজি বেশ, বাইরে বসে আছেন। তারপর পাঠ যখন ভেঙে গেলেন, তখন দেখছেন বাইরে বসে আছেন কে? বাইরে বসে আছেন তার বন্ধুকে দেখি একটা বাইরে একটা সমাদর তো অবশ্যই করতে হবে। বাল্য বন্ধু, আচ্ছা বন্ধু তুই কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। বন্ধু তুই কেমন আছিস? বন্ধুর মধ্যে একটা আলাপ চলছেন। তুই কি করছিস? হ্যাঁ কি করছিস? দেবীর পূজা করলি না? মায়ের করুণা লাভ করলে না? তা তুমি সবকিছু ছেড়ে দিয়ে এইসব ভজন সাধন করছো, আগে মায়ের কৃপা নেও। তখন তিনি বলেছিলেন, কে বলেছেন আমরা মায়ের পূজা করি না? তবে বলছে তবে তোমরা তো ছায়া দেবী পূজা করো, আমরা মূল পরিকৃতি পূজা করি। আর তোমরা যে দেবীর পূজা করো, এই জগতে যারা যারা পূজা করেন সব আমার রাধারানীর ছায়া শক্তিকে। যেহেতু মায়ার জগতে ছায়া ছাড়া কায়া থাকেন না, আর সে জগতে থাকেন কায়া, সরব শক্তিতে বিলাপ। সাধুদের কাছে থাকলে যিনি আছেন তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত হন। তখন তিনি বললেন, আমরা মূল প্রকৃতি, এই জগতে থাকেন না, তিনি থাকেন মূল প্রকৃতি গোলক বৃন্দাবনে, তিনি থাকেন সেই রাধারানীর আমরা পূজা করি। তখন ন্যায়চন্দ্র পণ্ডিত তিনি পরাজিত হয়েছিলেন। সেই রাধারানী এই জগতে তিনি ভীষণ মহারাজের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, কিন্তু অন্ধ। চারিদিক সকলে আনন্দ, কিন্তু মেয়েটা অন্ধ। তার জন্য মেয়েটা যদি অন্ধ হয়, পিতামাতার কি ততটুকু সুখ হয়? যে যা আসেন আর বলেন, আহা এত অপূর্ব, কি সুন্দরী একটা অপূর্ব কন্যা হলো, একটা অন্ধই জন্মগ্রহণ করলেন। অনেকে তাকে সান্ত্বনা দেন বিষ্ণু মহারাজের কীর্তিদা দেবীকে। আচ্ছা, এই বিষ্ণু মহারাজের কন্যা হয়েছে বলে নন্দ মহারাজের কে নেমন্তন্ন করলেন, যশোদামাকে নেমন্তন্ন করলেন, আসুন। কারণ নন্দ মহারাজের সঙ্গে আর বিষ্ণু মহারাজের সঙ্গে একটা ভালো মিত্র, বন্ধু। এই জগতের বন্ধু চিরদিন হয় থাকে না, কিন্তু চিৎ জগতের বন্ধু চিরদিন থাকেন, কখনো বন্ধুত্ব নষ্ট হয় না। তাই তিনি ওই কৃষ্ণকে, মায়েদের স্বভাব কি, একটা পুত্রকে কলিকে নিয়ে আসেন, কৃষ্ণকে কলি করে নিয়ে এসেছিলেন। আর কৃষ্ণকে দেখে এনারাও যত্ন করছেন, কি আনন্দ। তারপরে মায়ের কোলে উঠলেন, মায়ের কোলে থাকলেন। আর বাচ্চাদের স্বভাব কি, মায়ের কোলে বেশি মা থাকে না, তাই তো? হ্যাঁ, ঘুমাবে না। বাচ্চাদের স্বভাব কি, মায়ের কোলে বেশি সময় থাকেন না, তারা নেমে যায়। কৃষ্ণ সেই নরলীলা স্বরূপে তিনি মায়ের ঘরতে নেমে গেলেন। মায়ের ঘরতে নেমে ওই গড়িয়ে রাধারানী যেখানে তিনি অবস্থান করছেন, সেখানে যে আমার কৃষ্ণ, বাচ্চাদের স্বভাব কি, অপর একটা বাচ্চাকে দেখে এরকম চোখের থাবড়া মারে, ঠিক সেই নরুল্লা ভাবে যে ওই কন্যাকে দেখে তিনি তার এরকম চোখের থাবড়া মারলেন। আর বুঝতে পারলেন আমার সে প্রভু। সঙ্গে সঙ্গে তিনি চোখ খুললেন, বুঝলেন, ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে সে চোখ ভালোবেসে শুনল, সঙ্গে সঙ্গে চোখ খুলে দিলেন। রাধারানী প্রাণ গোবিন্দকে তিনি দর্শন করতে লাগলেন। বলে, প্রভু আমার যে ইচ্ছা তুই পূর্ণ করেছ, জগৎ আমি আগে দেখবো, তোমাকে দেখবো। গোবিন্দ বলে, তথাস্তু। গোবিন্দ এসে তাকে চোখে যখনই হাত দিলেন, সঙ্গে সঙ্গে চোখ খুলে গোবিন্দকে দর্শন করলেন। অনেক সময় তারা গল্প করছিলেন, গল্প করতে করতে বালকটা কোথায় গেল, এই চিন্তা করতে গেলেন। মায়েরা বাচ্চাকে না পেলে কিন্তু খুব ছটফট করতে থাকেন,
দেখছেন তিনি রাধারানীর কাছে গিয়ে দুইজনে বসিয়ে আছেন, কি মাধুর্য লীলা। বাচ্চা বেলায় তিনি মাধুর্য প্রকাশ করে তিনি অবস্থান করছেন রাধা এবং গোবিন্দ। আর দেখেন সে কন্যাটার চোখ খুলে গেছেন, কি আনন্দ বিশ্বমন মহারাজের, কি আনন্দ এই কীর্তিদা দেবীর, আর ব্রজবাসীদের কি আনন্দ। তারা সকলে ছুটে আসলে রাধারানী চোখ খুলে লাগলে, কি আনন্দ। সেই দিনই সংকল্প, বুঝলে, সেই দিনই সংকল্প আমার, এই রাধা বড় হলে আমি কৃষ্ণের হাতে সমর্পণ করব। ওই দিন সংকল্প, সে তো বটেই। কারণ ওই কৃষ্ণ রাধার রাধার কৃষ্ণ, তার জন্য সেখানে তো থাকবেই। কিন্তু কখনো কখনো আবার তাদের কাছে স্বকৃত্য লাভ করবেন, তার জন্য তাদের অন্য জায়গায় বিবাহ দেন। সব ঘরে ঘরে যে পূর্ণমাসীকে দেখে সমস্ত তার সখীদের বাবা খুব আনন্দ বলে, দেখুন তো আমার কন্যায় কোথায় বিবাহ হলেন হবে। বিশ্বমন মহারাজ তাই বলেছিলেন, বলে তোমার এই কন্যার বিবাহ হবে ওই আয়নের সঙ্গে। তাদের মাথায় বাস পড়ল, আয় আয়, আমরা যে ছোট্ট রাধা ছোট্ট থেকে আমরা সংকল্প করেছি, কিন্তু আবার তারা আয়ানের কাছে যাবেন। এই জন্য গোবিন্দ তাদের স্বকৃত ও পারকৃত কৃষ্ণের ইচ্ছায় সংগঠিত হন। তাদের কখন তিনি স্বকৃত ভাবে তাদের কাছে সেবা নেন, কখনো কখনো পারকৃত ভাবে কৃষ্ণের ইচ্ছায় তারা সংগঠিত হয়ে থাকেন। কি মাধুর্য কথা, একটা শ্লোকের ব্যাখ্যা চলতে লাগলেন। আর কি, যদা পরাক্রমিচ্ছতি তস্তদা পরকীয়তাম প্রাপ্নোবন্তি তদিচ্ছয়া পরগৃহ উপাসতে। যখন কৃষ্ণ পারকীয়া বিলাস ইচ্ছা করেন, তখন স্বরূপ শক্তি স্বরূপা গোপীগণ যোগমায়ার প্রভাবে পরকীয়া ভাব প্রাপ্ত হন। গোবিন্দ যখন তিনি আবার স্বরূপ শক্তি তিনি পরকীয়া ভাব আস্বাদন করতে চান, তখন স্বরূপ শক্তি রূপা এই গোপীগণ যোগমায়ার দ্বারা তারা এই পারকীয়া ভাব প্রাপ্ত হন। অর্থাৎ লীলা শক্তি অর্থাৎ পূর্ণমাসী দেবীর দ্বারা প্রত্যেককে পারকীয়া ভাব সেখানে বর্তায়ন। কিন্তু কৃষ্ণের কাছে যারা এসেছিলেন, সেই সব তাদের স্বামীরা কখনো কৃষ্ণকে দোষারোপ করতেন না। কারণ তারা দেখছেন আমার পাশে তো আমার স্ত্রী আছেন, কৃষ্ণকে কেউ দোষারোপ করবো। কি অপূর্ব লীলা মাধুর্য আমার গোবিন্দ করে চলেছেন। একই সঙ্গে সকলের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন নন্দকুমার। কারণ এর তো এক বহুনাং বিধত কামান, একই সঙ্গে সকলের তিনি মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যেহেতু গোবিন্দ। তাই তিনি মাধুর্যময় করে সেই কথাগুলো প্রকাশ করতে লাগলেন। তাই তারা প্রাপ্ত হন এবং বিবাহাদিক্রমে পরগিয়ে উপস্থিত হন। যখন বিবাহ লীলা করেন, আর যারা যারা ওই গোপীদের স্বামী হয়েছেন, তারা সব আরাধনা করে তারা ওইসব গোপীদের লাভ করেছেন, তাদের তো তা আরাধনা ফল তো অবশ্যই দিতে হবে। তার জন্য তারা পরগৃহে উপস্থিত হন। তাদের বিবাহ দিয়েও মায়াময় মাত্র। আজ আমাদের যদি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর না আসতেন, এত সুন্দরভাবে কে প্রকাশ করতেন? কোনোদিন প্রকাশ করতে পারতেন না। তাই বলছেন, দেখুন এই যে তাদের বিবাহ হলো, এই বিবাহটা তো মায়াময় মাত্র। তাদের বিবাহ তো নিত্যকাল কৃষ্ণের সঙ্গে, কিন্তু এই যে দেখাচ্ছেন এটা মায়াময় মাত্র। এটা বলরামও
তিনি বুঝতে পেরেছিলেন তবে এই যে মায়া আমাদের জাগতিক মায়া নয়, এই যে মায়া বলেন কৃষ্ণ মায়া। হ্যাঁ, কারণ একথা বলরামও বলেছিলেন, তো গোবৎস হরণ করলেন ব্রহ্মা, ভগবান সব স্বরূপ শক্তি বিলাস করেছিলেন, বলরামও বুঝতে পারছিলেন না। চিন্তা করলে এ কেমন ব্যতিরেক, বলেন না আমার তো মায়া ধরতে পারে না, তবে যদি ধরে এ কৃষ্ণের মায়ায়। এই জন্য ভগবান এই বচুদামে সেখানে আমাদের জাগতিক মায়া সেখানে কাজ করেন না, সেখানে কৃষ্ণ মায়া কাজ করেন। তাই বলছেন এটাও মায়াময়। আর কি বলছেন, তদা তাচু পর স্ত্রী পরে সে পর পৌরুষম গোপীষু প্রতিমন্নতং লীলায়া প্রতিপদ্যতে। তৎকালে তাদের মধ্যে পরস্ত্রী ভাব, পরমেশ কৃষ্ণে পরপতি ভাব এবং গোপদের মধ্যে প্রতিমন্য ভাব, এরা লীলাক্রমে প্রকাশিত হয়। জয় হো, কত সুসিদ্ধান্ত কথা। আমাদের এইগুলো জেনে গোবিন্দের ভজন, এইগুলো জানার জন্য গোবিন্দ প্রকাশ করেছে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে, যে তোমরা আমাকে ভজন করবে, কিন্তু আমি কে আমাকে জেনে ভজন করো। তবে কার কাছ থেকে জানবো, আরে সাধুর কাছ থেকে জানো, গুরুদেব কাছ থেকে জানো। আর সাধুর কাছ থেকে জানতে গেলেও ওটাও ভগবানের কৃপা ওর মধ্যে অবস্থান করেন। গুরুদেবের কাছ থেকে জানতে পারলেও ওটাও জানবে ওই কৃষ্ণের কৃপা। সব জায়গায় কৃষ্ণের কৃপা ব্যাপ্ত। তিনি গুরুরূপে এসে কৃপা করেন, সাধুরূপে তিনি কৃপা করেন, আবার স্বয়ং রূপে এসে কৃপা করেন। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কেবল তার কৃপা। তাই বলছেন যখন তার যে ইচ্ছা হয় তিনি পরস্তুত ভাব, সেটা তারা কৃষ্ণের ইচ্ছা পরস্তুত ভাব অন্তরে প্রকাশ করেন। আবার পরপতি পাপ, পতি থাকতে আটটা পতির অন্তরে ভাব প্রকাশ, এই গোপীদের এটাও সেই কৃষ্ণের ইচ্ছায় তাদের সে ভাব প্রকাশ করেন। জয় হোক। আর প্রতিমন্য ভাব, আমার তো পতি আছেন, এই যে প্রতিমন্য ভাব, পতিগত প্রাণ, এই যে লীলা, এও লীলা করে প্রকাশিত সব কৃষ্ণের ইচ্ছায়। সে তো বটেই। এই জন্য এইগুলো বুঝতে পারলে কেবল আনন্দ সাগর, আনন্দ সাগর, কেবল আনন্দ। তারা ভগবানের যখন যে ভাব, সেই ভাবের তারা চলতে থাকেন। জানেন এরা কৃষ্ণের ইচ্ছানুরূপ শক্তি, তারা আলাদা শক্তি নয়, কেবল ইচ্ছানুরূপ শক্তি। এখন আবার বলছেন কৃষ্ণান রক্ত চেত সংক্তোপি ব্যবিচারিতম না ছিদ্যতে যতস্তাস্তু স্বরূপ ধর্ম বিগ্রহ। কৃষ্ণানুরক্ত চিত্তা গোপীদের কোথাও হইতে ব্যবিচার সিদ্ধ হয় না, কেবল কৃষ্ণানুরক্ত চরিতা, তাদের অন্তরে কৃষ্ণ ছাড়া অন্য কোনো তাদের ভাব নাই। তার জন্যে বাইরের লোক বলেন একটা ব্যভিচারী ভাব, কিন্তু তাদের মধ্যে কোনো ব্যভিচারী ভাব আসেন না। তারা নিরন্তর কৃষ্ণ চিন্তা করে, খাইতে শুইতে ওই কৃষ্ণ চিন্তা, তাদের অন্য কোনো ব্যভিচারী ভাব নাই, সিদ্ধ হয় না। কারণ কোথার থেকে আসবেন? কৃষ্ণের ভজন যারা করেন তাদের কখনো ব্যভিচারী ভাব আসেন না। যারা কৃষ্ণ ভজন না করে মাইক জগতে যারা ভজনা করেন তাদের ব্যভিচারিত ভাব আসেন। কিন্তু আর যারা এই মাইক জগৎ ছেড়ে দিয়ে কেবল কৃষ্ণ ভজনের তৎপরতা, তারাই একমাত্র গোপী ভগবত্ব সিদ্ধ লাভ করতে পারেন, যেহেতু তারা সর্বদাই স্বরূপ ধর্ম মূর্তি স্বরূপা। তারা সর্বদা সব সময় স্বরূপ ধর্ম, ওই মূর্তি স্বরূপা। তারা বিরূপ ধর্মের মূর্তি নয়। মাইক জগতে বিরূপ ধর্মের মূর্তি, মায়া হলো বিরূপ
আর তার জীব হলো সব বিরূপ। এই জন্য বিরূপ ধর্মের মূর্তি জীব, আর তীর জগতে তারা স্বরূপ ধর্ম মূর্তি গোপীগণ। এই জন্যে কত বিচার করে তোলা হচ্ছে। এরপরে মানুষ যদি ভুল করেন তাহলে তার মতো মূর্খ দুনিয়ায় জগতে আর কেউ নাই। এর শাস্ত্রে প্রমাণ দিই বলতে শ্লোক দিই, আমাদের শাস্ত্রে সব প্রমাণিত শাস্ত্র, তারা বুঝতে পারলে এই জন্য তারা নিরন্তর কৃষ্ণানুরক্ত চিত্তা, কৃষ্ণানুরাগী চিত্তানাং রতি নান্যত্র জায়তে অন্য রতি মতাং কৃষ্ণে নানুরাগ বিধীয়তে। ইহজগতে পরকীয় ভাব নিন্দিত অদর্ভ সঙ্গীত, পরন্তু শ্রীহরি ও গোপীদের পারকীয়া বিলাস। পরধর্ম সঙ্গীত, গোপীদের যে পারকীয়া বিলাস, এটা শ্রেষ্ঠ ধর্ম। পারকীয়া মানে নিজের পতি থেকে আর এক পতিকে সেবা করেন, এটা পরকীয়া ধর্ম। এই জগতে নিন্দিত, সে জগতে হলো পরধর্ম। শাস্ত্রের বিধান পেয়েছেন সেটাই ধর্ম। এই জগতে প্রতিষ্ঠা ধর্ম না, কৃষ্ণ প্রতিষ্ঠা হলো জীব মাত্রই, সেটা পরধর্ম। এই জন্য বলছেন সেখানে কোনো নিন্দার কোনো বালাই নাই, কেউ তাকে নিন্দা করেননি। আর যদি তো নিন্দা করতেন তাহলে যেসব মুনি ঋষি নিরন্তর যেই গোবিন্দকে ভজন করছেন আর দেখছেন, তাহলে তাকে প্রশংসা করতেন। তারা দেখছেন আমি যে এই যে লীলা করছি তোমরা দেখো, সরস্বতী শক্তি বিলাস, আর সেই লীলা দর্শনকে তারা পরমানন্দে ভাসতে থাকেন। আর ওদিকে স্বর্গের দেবতাগণ তারা কেবল তাদের কাছে কি আছে বলতো, ওদের অভাব নেই ফুলের, নন্দনকারীর সবসময় ফুল ফোটে, আর ফুল দিয়ে ভগবানের একটা তো অপূর্ব লীলা দর্শন করে। আর সঙ্গে সঙ্গে জয় গোবিন্দ কি, জয় গোবিন্দ দেব কি, জয় গোবিন্দ দেব বলে তারা পুষ্প বর্ষণ করে গোবিন্দকে অভিনন্দন করেন। তাই বলছেন এটা। এই জন্য কৃষ্ণের কেউ আজ পর্যন্ত দোষারোপ করেননি। করবেন কে? মূর্খ ছাড়া। যাদের স্বরূপ তত্ত্বের জ্ঞান নেই তারাই নিন্দা করেন, যাদের স্বরূপ তত্ত্বের জ্ঞান হয়েছে তাদের কোনো নিন্দা নেই। কারণ কিন্তু ধর্ম পুরুষ, কৃষ্ণ ধর্মের পুরুষ, ধর্ম সেই জগৎ থেকে এসছেন। নারদমণি তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ আপনি তো ধর্মরাজ হয়েছেন, ধর্ম পেয়েছেন কোথায়? পেয়েছ কোথায়? ধর্ম কোথার থেকে আসছে? সব গোবিন্দের থেকে। তিনি ধর্ম পুরুষ, তাকে যে আশ্রয় করেন সে তখন সেও ধার্মিক হয়। ধার্মিক শব্দের অর্থ হল গোবিন্দের ধর্মকে ধারণ করলেই সে ধার্মিক হয়ে যান, সে অন্যায় করেন না। যুধিষ্ঠির ধার্মিক হলে ওই জন্য। তাহলে এই ধর্মের মূলকে, ধর্মপুরুষ গোবিন্দ তিনি, ধর্ম মূলঙ্গী ভগবান সর্বদেবময় হরি, তিনি সর্বদেবময়। এই যে তাকে পূজা করলে সর্বদেবতাকে পূজা হয়ে যান। এরা সত্যবেশ নারদমণি বলেছিলেন। এই যে ধর্মপুরুষ ভগবানকে ভজন করলেন সে ব্যক্তি ধার্মিক হয়ে যান, বাহ্য কোনো কিছু জগতে জ্ঞান থাকেন না। আর কি করেন তিনি? পরম ধর্ম সঙ্গীতম ইহ জগতে বললেন। আর কি বললেন? যে ধর্ম প্রভুরকে কৃষ্ণ সর্বেশ্বরেশ্বর তদিচ্ছা পুত্রয়ে তৌতু ক্রিয়ত তা বলিলায়া। সর্বেশ্বরেশ্বর কৃষ্ণই একমাত্র ধর্মের প্রভু। দেখিস শ্লোকটা দিয়েছে, তিনি একমাত্র ধর্মের প্রভু। ধর্ম যে করি ধর্মের প্রভুকে, আমরা ধর্ম করি, ধর্ম ধারণ করেছি যে ধর্মের প্রভুকে, তিনি সর্বেশ্বরেশ্বর কৃষ্ণই। কেন তাকে সর্বেশ্বরেশ্বর কৃষ্ণ বললেন? ভগবানের যত অসংখ্য অবতার আছেন তারা কিন্তু সকলে ঈশ্বর।
যেহেতু ভগবান থেকে তারা জগতে কার্য করছেন, আর তাদের ঈশ্বর ঈশ্বর এই কৃষ্ণচন্দ্র, তিনি ধর্মাধর্মের প্রভু, ধর্ম এবং অধর্মের প্রভু। তিনি ধর্ম প্রকাশ করেন, তিনি অধর্ম প্রকাশ করেন, এর সমেত প্রভু তিনি। অধর্ম হোক আর ধর্ম হোক তার কাছ থেকে প্রকাশ। ভগবান অধর্ম প্রকাশ করেন কেন? দেখে জীব অধর্মে যায় কি ধর্মে আসেন, পরীক্ষার ছলে তিনি অধর্ম প্রকাশ করেন। কিন্তু বদ্ধজীব মায়িক জগতে বুঝতে পেরে কেবল অধর্মকে আশ্রয় করেন, মিথ্যাকে আশ্রয় করেন, কপটতাকে আশ্রয় করেন, মাৎসর্যকে আশ্রয় করেন, মোহকে আশ্রয় করে তারা বঞ্চিত হয়ে যান, অধর্মে পরিতান। গোবিন্দ বলে, হায় আমি পরীক্ষা করলাম, এ পরীক্ষা ফেল করলো তো। কারণ ভগবান তো পরীক্ষা ছাড়া অধর্ম প্রকাশ করেন, আবার ধর্ম প্রকাশ করেন। কিন্তু সাধুগণ জানেন তিনি ধর্মাধর্মের প্রভু, সেখান থেকে সব প্রকাশ। তার জন্য তিনি বুঝতে পারেন, বুঝতে পেরে তারা সেবা পরিচালনা করেন তার নিরঙ্কুশ ইচ্ছামূর্তির জন্য, তার ইচ্ছাপূর্তির জন্য। গোবিন্দের হাতে নিরঙ্কুশ, এ তাকে কি দেখবা ঘোড়ার চালকের কাছে, হাতির চালকের তারা নিরঙ্কুশ থাকে, কি বলতো, ছড়ি চালু, তারও নিরঙ্কুশ। সব তিনি কন্ট্রোল করছেন, সব এই জগতে যেমন কন্ট্রোল করছেন, চিৎ জগতে গোবিন্দ কন্ট্রোল করে চলেছেন সমস্ত জীব জাতিকে। চিৎ জগতে জীব জাতি, এ জগতে চিৎ জাতি, দুইটাই জগৎ তিনি অপূর্বভাবে তিনি নিরঙ্কুশ তারা কন্ট্রোল করে চলেছেন। তার ইচ্ছাপূর্তির জন্য সেই ধর্ম অধর্ম লীলা অবলীলাক্রমে সক্রিয় হয়। এই অধর্ম পর্যন্ত তারা অবলীলাক্রমে হাসতে খেসতে সেটাও সক্রিয় হয়ে যান, অর্থাৎ নিযুক্রিয় হয়ে যান। তিনি প্রকাশ করেন, আবার সে অধর্ম আবার সক্রিয় হয়ে যান। এখন আবার আর বলছেন, প্রদুষ্যতে তদ্ধর্মেণ ধর্মেণ চৈব ভুষ্যতে পরন্তু ভগবান কৃষ্ণস্তভ্যাং বিভূষিত। সে ভগবান হচ্ছেন জীব অধর্মযোগে দূষিত হয়, জীব বুঝতে না পেরে অধর্মযোগে তারা দূষিত হয়ে যান এবং ধর্মযোগে ভূষিত হন। ধর্মকে আশ্রয় করলেই জীব তখন ভূষিত হয়ে যান, অলঙ্কিত হয়ে যান, কি করে? নবদা ভক্তির দ্বারা। আর অধর্ম যোগকে করলেই তারা দূষিত হয়ে যান, নিন্দিত হয়ে যান, চ্যুত হয়ে যান। কত ব্যাখ্যা চলছেন যে একটা চলে তাভ্যাং বিভূষিত, আর তার অধর্মযোগে তারা দূষিত হয়ে যান আর ধর্মযোগে ভূষিত হন। অন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্মাধর্ম দ্বারা বিভূষিত হন, ভগবান ধর্মের দ্বারা বিভূষিত হন। কারণ ভগবান চিৎ জগতে তখন অধর্ম থাকে, সে অধর্ম একটা সেবক বিশেষ, যেমন সুখ দুঃখ একটা সেবক বিশেষ। আবার সর্বজ্ঞ মুগ্ধ তারা সেবক বিশেষ। ভগবান যখন লীলা করেন, দুই সেবককে আশ্রয় করে লীলা করেন। এক সেবক হলেন মুগ্ধ সেবক, এক সেবক হল সর্বজ্ঞ সেবক। কারণ মুগ্ধ এসে ভগবানকে ভুলিয়ে দেন, আর সর্বজ্ঞ এসে সব জানিয়ে দেন। কারণ তিনি জানেন না ব্রহ্মাদের গোবৎস হরণ করলেন, কে নিয়ে গেলেন, তিনি বুঝতে পারছেন কে হরণ করলো, তার জন্য তিনি খোঁজ করতে লাগলেন। এটা মুগ্ধভাবে তিনি করেন, তিনি জানেন না। তাই জন্য দুই সেবককে আশ্রয় করে তিনি এই লীলাবিলাস করেন। তার জন্য ধর্মজগতে তিনি কখনো অধর্ম, কিন্তু আবার ধর্ম বলছেন। এই দুইটাই
গোবিন্দকে বিভূষিত হন, চিৎ জগতে অধর্মের দ্বারা বিভূষিত হন। কারণ যেমন ওষুধ, সুর, এরা সব পার্শ্ব, বিভূষিত মানে অলঙ্কৃত করে দেন, তাকে সাজিয়ে দেন, ধর্মের সাজেন, অধর্মের সাজেন না। কিন্তু চিৎ জগতে এই অধর্ম ধর্মের মতো কাজ করে, মায়ের জগতে অধর্ম ধর্মের মতো কাজ করেন না, কিন্তু চিৎ জগতে ধর্ম অধর্ম সে কাজ করেন। অর্থাৎ ধর্মের ন্যায় অধর্মরও তার সেবা করে। কেমন করে অধর্ম সেবা? কেমন? গোপীরা তারা যাবে কৃষ্ণের কাছে, কিন্তু শাশুড়ি যদি বলেন মা আমি কৃষ্ণের কাছে যাচ্ছি, কেউ যেতে দেবে? কেউ যেতে দেবে না। তার জন্যে সেখানে বলছেন তাহলে কি করতে হবে? যাবো তো কৃষ্ণের কাছে। একটা ভান বলছে মা আমরা যমুনায় জল আনতে যাচ্ছি, এর অধর্ম। শাস্ত্রে বলতে অধর্ম, অধর্ম নয়, এইটাই ধর্ম। এই সংসার ফাঁকি দিয়ে যারা কৃষ্ণের কাছে দেয় তারাই ধর্মবান। যারা সংসারকে ফাঁকি দিতে পারে না তাদের ধর্ম ধর্ম নয়। সংসারকে ফাঁকি দিয়ে যারা কৃষ্ণের কাছে দেয় অধর্ম করলেন, অধর্ম আচ্ছাদ করলেন। এই জন্য ওই চিৎ জগতে এই অধর্ম ধর্মের মতো কাজ করেন। এই অধর্ম কৃষ্ণের কাছে পৌঁছে নিয়ে যান। জয় হোক। এই অধর্ম হলো, আর এই জগতে অধর্ম মায়ার কাছে পৌঁছে নিয়ে যান, আর চিৎ জগতে অধর্ম কৃষ্ণের কাছে পৌঁছে নিয়ে যান। কি অপূর্ব আদর্য! আমরা আজ গুরু বৈষ্ণব করুণায় আস্বাদন করছি। আবার করোনা হলে আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। ভক্তগণ, এইগুলো ভালো করে জেনে সকলে ভজন করবেন। কারণ এত সুসিদ্ধান্ত বস্তু পাওয়া মুশকিল। তার জন্য এই সুসিদ্ধান্ত না জানতে পারলে ভজন করা যাবে না। এইভাবে জেনে আমাদের ভজন করতে হবে। তার জন্য গুরু মহারাজ অক্লান্ত পরিশ্রম করে তিনি শাস্ত্রের প্রমাণ তুলে তিনি এতগুলো প্রমাণিত করেছেন শাস্ত্রে। তাহলে তিনি চিৎ জগতের লোক, আমাদেরও সেই তার পদগত আশ্রয় করেছি। আমরাও চিৎ জগতে অবস্থান করব, মাইক জগতে থেকেও চিৎ জগতে থাকবো। জয় গোবিন্দ, জয় গোপাল।